হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রতিদিন আসলে ব্লগ দিব করে আসলে দেওয়া হচ্ছে না। এর মধ্যে হচ্ছে কিছু বিপদ আপদ তো অবশ্যই ছিল। কিছুদিন হচ্ছে মন খারাপ ছিল, কৃষি মার্কেটটা পুড়ে একদম ছাই হয়ে গিয়েছে। তো যেহেতু আমার বাসার পাশে সবসময় কৃষি মার্কেটে যেতাম, অনেক পরিচিত ভাইরা ছিল, তো পুড়ে ছাই হয়ে গিয়েছে। দেখতে খুব খারাপ লেগেছে। তো এটার একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম যে কৃষি মার্কেটের কী বর্তমান অবস্থা। তারপরে হচ্ছে আমার খালাও অসুস্থ ছিল, হসপিটালে ছিল। তো এই জন্য মনটা খুব খারাপ ছিল, যার ফলে আসলে ভিডিওগুলো ওইভাবে শেয়ার করতে পারি নাই। আর এমনিতে ডেইলি ব্লগে আসলে মানে আমার জন্য খুব টাফ হয়ে যায় প্রতিদিন ভিডিও তৈরি করে, এডিট করে আবার আপনাদের সাথে করা, শেয়ার করা। তো যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে ভালো একটা ভিডিও শ্যুট করি। আজকে সকালে খিচুড়ি রান্না করেছিলাম। খিচুড়ি ছিল, ডিম ভাজি ছিল, গরুর মাংস ছিল, তারপরে হচ্ছে কালো জিরা ভর্তা ছিল, লাল মরিচের ভর্তা ছিল, তারপরে কচুর বড়া ছিল। এটা আম্মু সকালে করে দিয়েছিল আর কি, কচুর বড়াটা। তো এইগুলা দিয়ে হচ্ছে আমরা সকালে নাস্তা করি। এগুলো শ্যুট করি না ভিডিও দিয়ে, এগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যে জিনিসটা হচ্ছে, দুপুরে রান্না মোটামুটি শেষ। তো আজকে একটা চিংড়ি মাছ দিয়ে হচ্ছে মটরশুঁটি, লং বরবটি যেটা, সেটা হচ্ছে ভর্তা করেছি। তারপর গরুর মাংস আছে, ডাল আছে, আর এখন একটা মাছ রান্না করব। ভাবলাম মাছটা আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে যে মাছটা খুবই টেস্টি একটা মানে রেসিপি, যার ফলে ভাবলাম যে একটু রেগুলার রান্না থেকে একটু অন্যরকম, তো আপনারা খেলে আমার মনে হয় যে ভালোই লাগবে। তো ভাবলাম সেটা একটু শেয়ার করি। পাবদা মাছ দিয়ে সর্ষে দিয়ে রান্না করবো। অনেকে হয়তো বা রান্না করে খান, আর যারা খান না রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। তো সর্ষে খুব অল্প কিছু উপকরণ দিয়ে হচ্ছে মাছটা রান্না করব। আর পেঁয়াজের দাম যেহেতু বেশি, আপনারা পেঁয়াজ ছাড়া কীভাবে রান্না করবেন সেটাও একটা টিপস দেখিয়ে দিচ্ছি। তো চলুন চলে যাচ্ছি আমরা মূল রান্নাতে। তো এখানে হচ্ছে পাবদা মাছ নিয়েছি কয়টা, 6 পিস পাবদা মাছ নিয়েছি আমাদের এক বেলার জন্য। তো এটা আমি হচ্ছে একদম অল্প কিছু মশলা দিয়ে রান্না করব। এখানে আমি এটা হচ্ছে সরিষা বাটাটা, আর হচ্ছে এখানে হচ্ছে মাছ নিয়েছি, লবণ লাগবে অল্প, হলুদ মরিচ এগুলো সব কিছু অল্প পরিমাণে লাগবে। তো প্রথমে হচ্ছে মাছটা আমরা ম্যারিনেট করে নিচ্ছি। মাছটা ম্যারিনেট করতে জাস্ট একটু হলুদ দিব আর একটু লবণ দিয়ে মাছটা ম্যারিনেট বলতে এই যে লবণ দিয়ে দিলাম, জাস্ট এভাবে একটু মেখে আপনারা 5-10 মিনিট রেখে দিবেন। আর যদি এরকম হয় না যে এখন আমরা খাবো না, তখন একটা বক্সের মধ্যে রেখে দিবেন। যখন রান্না করবেন ঠিক রান্নার টাইমে বের করে নেবেন। যে আমি সবগুলা ভালো করে মেখে নিয়েছি। মাছ আসলে ম্যারিনেট করতে এত বেশি সময় লাগে না, মাংসতে একটু ম্যারিনেট করতে সময় লাগে। তো এই মাছটা একটু হচ্ছে আমি ভেজে নিব। এটা 5 মিনিট থাক। এর মধ্যে কি কি লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি আবারও। এখানে হচ্ছে সরিষা নিয়েছি, আর যে ক্যাজুয়ালি সব দেখাচ্ছি। হলুদ মরিচের গুঁড়া লাগবে, একটু ফোড়ন লাগবে, কালো জিরা ফোড়ন দিব। আর এটা যেহেতু সরিষা রান্না করবো হচ্ছে সরিষার তেলে। গ্যাসের চুলাটা অন করে দিচ্ছি। এখন হচ্ছে আমি মাছটা একটু ফ্রাই করব। তো পানিটা যখন শুকিয়ে যাবে তখন হচ্ছে আমি তেলটা অ্যাড করব। তো এখন অ্যাড করছি হচ্ছে সরিষার তেলটা অ্যাড করে দিচ্ছি। এটা দিয়ে মাছ ফ্রাই করব, দেন এটা পরে রান্না করব। তো দিয়ে দিলাম। তো প্রথমে হচ্ছে তেলটা হোক, দেন হচ্ছে মাছগুলো দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে, একটু একটু বুদবুদ করে মানে হচ্ছে, তখন হচ্ছে একটু চেক করে নেই, দেখি তেলটা কেমন গরম হয়েছে। তেলটা হয়ে গিয়েছে, একটু কিছু দিয়ে চেক করে নিলাম, লবণ দিয়ে চেক করে নিলাম। তো এখন হচ্ছে মাছটা দিয়ে দিলাম। তো আমি হচ্ছে যেহেতু মাছ 6টা, আমি 3 পিস করে ভেজে নেব।
সরিষার তেল দিয়ে রান্না করছি, যার ফলে একটু ফেনা ফেনা চলে আসছে। একটু পরে মাছটা উল্টিয়ে দিব। পাবদা মাছ এমনিতেই একটা নরম একটা মাছ, খুব বেশিক্ষণ সময় লাগে না। তো আমার এক পিঠ ভাজা হয়ে গেল, আর এক পিঠ ভেজে নেব। খুব বেশি হলে হচ্ছে এই মাছগুলো ভাজতে 2-3 মিনিট সময় লাগে। আর আমরা হচ্ছে এই মাছটা কড়া করে ভাজবো না। মাছটা কড়া করে ভাজলে একটা ফুড বেলি যেটা থাকে সেটা চলে যায়। আর যারা হচ্ছে আপনারা কড়া করে মাছ ভাজা খেয়ে অভ্যাস, তারা ওইভাবে করবেন। আর আমরা যেহেতু মাছটা ভেজেই খাই না, সেটা আমি একটু হালকা ভেজে নিয়েছি। এখন হচ্ছে বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এই ভাজা তেলে বাকি মাছটা রান্না করব। আমার আর এক্সট্রা কোনো তেলে নেওয়ার দরকার হবে না। সরিষার তেলের যে একটা ফ্লেভার বের হয়েছে, কি বলবো, এখনো মূল রান্নায় আসি নাই। পাবদা মাছ রান্না করতে একদম অল্প সময় লাগে। আপনারা যারা চাকরিজীবী আছেন তারা হচ্ছে এভাবে যদি সরিষাটা পেস্ট করে রাখেন, মাছটা যদি মেরিনেট করে রাখেন, অফিস থেকে এসে জলদি হচ্ছে রান্না করা খুবই অল্প সময়ের মধ্যে আপনারা একটা রান্না করতে পারবেন। আর এটাতে ইচ্ছে করলে আপনারা টমেটো অ্যাড করতে পারেন, টমেটো পেস্ট অ্যাড করতে পারেন। যেহেতু আজকে আমার বাসায় হচ্ছে টমেটো নাই, সেক্ষেত্রে আমি এটা টমেটো ছাড়া রান্না করছি। পাবদা মাছ একটু টমেটো দিলে খেতে বেশ ভালো লাগে, বাট আমার বাসায় আজকে হচ্ছে টমেটো নাই। সরি, এত নরম মাছ আমার বাসায় হচ্ছে আজকে টমেটো নাই, না হলে একটু টমেটো পেস্ট করে দিয়ে দিতাম বা আজকে টমেটো কেটে দিয়ে দিতাম। ধনে পাতাটাও নাই। এখন হচ্ছে ফোড়ন দিয়ে দিব, কালো জিরা ফোড়ন দিয়ে দিব। কালো জিরা হচ্ছে সর্ব রোগের ওষুধ। কালো জিরারও খুব একটা সুন্দর স্মেল বের হয়েছে। এখন যেন কালো জিরাটা না পুড়ে যায়, একটু পানি অ্যাড করলাম, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়াটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ অ্যাড করি নাই। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর অ্যাড করব লবণ। লবণটা সামান্য পরিমাণ দিচ্ছি, কারণ হচ্ছে মাছের মধ্যে অলরেডি লবণ দেওয়া ছিল, সেজন্য সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। তো এটা ভালোভাবে কষিয়ে নিব। আল্লাহ, এর মধ্যে হচ্ছে আমি মাছটা অ্যাড করে দিয়েছি। ভিডিওটা ক্যামেরা আবার অন করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, মাছটা অ্যাড করে দিয়েছি। যখন হচ্ছে ভালোভাবে বলক আসছিল সরিষাটা, তখন হচ্ছে মাছটা ভালোভাবে অ্যাড করে দিয়েছি। আমার কাছে টমেটো ছিল না, যার ফলে টমেটো আর ধনে পাতাটা অ্যাড করতে পারি নাই, তাহলে টেস্টটা হয়তো বা একটু ভালো লাগতো, অন্যরকম টেস্ট আসতো।
এক দুইটা উপকরণ স্কিপ করলে কোনো ব্যাপার না, আজকে নাই যেদিন থাকবে সেদিনই রান্না করবে, এটা কোনো ব্যাপার না। তো মোটামুটি আমার তরকারিটা হয়ে গেলে আমি এর মধ্যে হচ্ছে কাঁচামরিচ অ্যাড করবো। সরিষার যে কি সুন্দর একটা ঝাঁজ বের হয়েছে, কি বলবো, অসম্ভব সুন্দর। সরিষাটা অনেক ভালো কোয়ালিটি ছিল। এখন হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েক টুকরা, আর দিয়ে দিব অল্প এক চা চামচের মতো সরিষার তেল। তাহলে হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট। আমার এই যে মাছ রান্না হয়ে গিয়েছে, দেখুন একদম পেঁয়াজ আদা রসুন সবকিছু ছাড়া আজকে রান্না করলাম। যখন পেঁয়াজের দাম অতিরিক্ত বেড়ে যাবে তখন আপনারা চাইলে পেঁয়াজ বাদ দিয়ে এভাবে রান্না করে খেতে পারেন। তো এখন হচ্ছে আমি গ্যাসের চুলাটা অফ করে দিচ্ছি। এই ছিল আমার আজকের রেসিপি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে ঝুল ঝুল করে রান্না করে ফেললাম, খুবই খেতে খুবই মজার। দেখুন, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।